এইবার কিন্তু আমরা অনেক দিন পরেই গেলাম কুঞ্জলতায়। কুঞ্জলতায় যে এত কিছু নতুন করে আপডেট হয়েছে তা যদি জানতাম তাহলে আগেই যাইতাম। নতুন নতুন অনেক কিছুই হয়েছে কুঞ্জলতা। অনেক দিন পরে গিয়ে তো মন প্রাণ একেবারে ভরে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো ভিডিওতে ভয়েস দিতে গেলে এত পরিমাণ কষ্ট হয়, কারণ হইতেছে আমার গলা বসে গেছে অনেক দিন আগে থেকেই। কিন্তু প্রায় ভিডিওতেই কিন্তু আমি বলি, আর গলা বসার কারণে কোনো ভিডিওতেই আমার ভয়েস দিতে ইচ্ছে করে না। আর বড় ভিডিও তো ভয়েস দিয়ে না ছাড়লে তো হবেই না। তো আগের তুলনায় অনেক কিছু আপডেট হয়েছে, আর এইখানে কিন্তু অনেক লাইটিং করছে, রং করে সব নতুন করে ফেলছে। ওই যে বললাম, দেখে একেবারে মন প্রাণ ভরে গেছে। বাচ্চারা তো এখন প্রতিদিনই মনে হয় যাইতে চাবে এখানে, এত ভালো লাগছে তা বলার মতো না। তো কুঞ্জলতায় কিন্তু এখন আবার বৈশাখী মেলাও হইতেছে। মেলা কিন্তু মাইকে অ্যানাউন্সও করে দিছে। তো সেই কথা শুনো আগ্রহ হয়ে চলে গেলাম কুঞ্জলতায়। একসাথে ছেলে মেয়েকে নিয়ে কোথাও গেলে তার মজাই আলাদা হয়। মানে ফ্যামিলি সব একসাথে ঘুরতে গেলে কিন্তু খুবই ভালো লাগে। আর আমার ছেলে মেয়ের কথা কি বলবো, তারা অনেক ঘুরতে পছন্দ করে। সত্য কথা, আমরা যাইতে চাইছিলাম সাকারপাড়া ভাইলার ব্রিজে আর কি। ব্রিজের গোড়ায় অনেক সুন্দর ফুচকা আর চটপুরি বেলপুরি বেছে, আর ওই বেলপুরিটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে। তো ভাবছিলাম যে ওদেরকে বেলপুরি খাওয়াতে যাব। যখন ভ্যানে উঠলাম বাড়ির সামনে থেকে, তখন আমার দুই ছেলে একেবারে পাগল হয়ে গেছে, কুঞ্জলতায় যাবে, কুঞ্জলতায় বৈশাখী মেলা হইতেছে, কুঞ্জলতায় যাবে। তো তাদের আবদারে চলে গেলাম। শ্রীনদী না গিয়ে এই তো আনন্দের মোড় থেকে একেবারে চলে গেলাম কুঞ্জলতার পথে। আর এই যে দেখেন সাঁতারখালি একটা ব্রিজ আছে সাখারপাড়ার পরেই। এই ব্রিজে আর্জেন্টিনার পতাকা আঁকা হয়েছে, এত ভালো লাগছে। কারণ আমি হইতেছি আর্জেন্টিনার দল, আর দলের কোনো কিছু দেখলে কিন্তু অনেক ভালো লাগে। তো সাঁকারপাড় থেকে ভ্যানে উঠলাম, আর এটা কিন্তু লন্দি মোড় আর কি। লন্দি মোড়ের একটা ভিডিও এর আগে দিয়েছিলাম, সবাই অনেক পছন্দ করছেন। আর এইখানে দেখেন অনেক পতাকাও কিন্তু দেয়া আছে। ভ্যানে করে ঘুরতে গেলে কিন্তু অনেক ভিডিও করা যায়, অটোতে গেলে কিন্তু সচরাচর এত সুন্দর করে ভিডিও করতে পারি না। যাই হোক, এই তো চলে আসলাম কুঞ্জলতায়। আর কুঞ্জলতা বৈশাখী মেলার বিশাল আকারে একটা সাইনবোর্ড দেওয়া আছে রাস্তায়। আর এই যে দেখেন, ঈদে যেমন ভিড় হয়, কোরবানির ঈদ তো অনেক দিন আগেই গেছে, কিন্তু এখনও কিন্তু কুঞ্জলতা অনেক ভিড়। বৈশাখী মেলার কারণে এত পরিমাণ ভিড় এইখানে, আল্লাহ, মাথা তো একেবারেই ঘুরে গেছে। মানুষের জ্বালা পায়ে ফেলানো যায় না। বাচ্চা কাচ্চা থেকে শুরু করে বাবা মা, মানে বড় মানুষ কেউ বাদ নাই, সব মানুষই আসছে কুঞ্জলতায় ঘুরতে। আর কুঞ্জলতায় কিন্তু একটা সুবিধা আছে, যারা হুন্ডা নিয়ে আসে তাদের কিন্তু হুন্ডা গাড়ি পার্কিংয়ের জায়গা অনেক সুন্দর। মানে এক কথায় কুঞ্জলতা একেবারে একটা বেস্ট একটি জায়গা। এইখানে কিন্তু হুন্ডা রাখার জন্য মানুষও আছে, মানে তাদের নিজ দায়িত্বে আপনার হুন্ডা রাখবে। তারপরে ঘোরাফেরা যখন শেষ হয়ে যাবে তখন আপনি হুন্ডা নিয়ে চলে আসতে পারবেন, কিংবা গাড়ি নিয়ে চলে আসতে পারবেন। যাই হোক, কুঞ্জলতায় আসার পরে প্রথম ধাপই হইতেছে এখান থেকে টিকিট কাটতে হবে, তারপরে আপনি ভিতরে ঢুকতে পারবেন। ফার্স্টে যখন কুঞ্জলতা শুরু হয়েছে তখন কিন্তু টিকিট কাটতো না আর কি। এখন অনেক মানুষ হয় এইখানে, তাই টিকিট কাটা হয়। আর টিকিট কাটার পরে ভিতরে যাইতে হবে, কিন্তু টিকিটে বেশি দাম না, মাত্র 30 টাকা। আর ছোট বাচ্চাদের জন্য কিন্তু একেবারে টিকিট লাগে না। কিন্তু এখানে আসার পরে আমার বাবু একেবারে পাগল হয়ে যায়, তার নাকি টিকিট কাটতে হবে। মানে সে হইতেছে সব জায়গায় টাকা কিভাবে অপচয় করা হয় এই জন্য একেবারে প্রস্তুতি নিয়ে থাকে। যাই হোক, ভিতরে ঢোকার পরে এত ভালো লাগলো, কারণ তারা কিন্তু মানে কুঞ্জলতায় কিন্তু এখন অনেক সুন্দর বড় বড় ফ্যানও সেট করেছে। যেহেতু অনেক গরম, মানুষে গরমে ঘুরতে একেবারে মজা পাবে না, তাই কিন্তু জায়গায় জায়গায় বড় বড় ফ্যান সেট করা হয়েছে, যাতে মানুষ ঘোরাফেরা করে যদি অসুস্থ হয়ে যায় কিংবা ভালো না লাগে তাহলে ফ্যানের কাছে এসে কিন্তু সুন্দর মতো ফ্যানের বাতাস খেতে পারবে। আর এই যে দেখেন মাঠের মধ্যে কিন্তু মানে কুঞ্জলতায় যেই গেট দিয়ে ঢুকলাম, গেটের সামনে যে বিশাল একটা মাঠ আছে হাতের ডান দিকে, ওই মাঠে কিন্তু একেবারে মেলা বসে আছে, বৈশাখী মেলা। অনেক দোকান একেবারে ভরে গেছে। বাম সাইডে যেই মাঠটা ছিল এটা কিন্তু বালু দিয়ে এখন ভরে, বাচ্চাদের জন্য অনেক রাইডের ব্যবস্থা করা হয়েছে, খুবই ভালো লাগলো। আর দেখেন যেই রাস্তা দিয়ে আমরা পুরো কুঞ্জলতায় ঘুরি আর কি, একেবারে রাইডের কাছে যাই, সেই রাস্তাটা কিন্তু জায়গায় জায়গায় সুন্দর করে গেট সিস্টেম করে সাজিয়ে রাখছে। তারপরে এই তো মেলায় চলে আসলাম। দেখেন মেলার কি অবস্থা, অনেক মানুষ কিন্তু মেলার মধ্যে আর কেনাকাটা করতেছে। আমরা যখন গেছিলাম তখন কিন্তু বেশি ভিড় হয় নাই, আস্তে আস্তে অনেক ভিড় হয়ে মানুষ একেবারে ভরে গেছিল। এই মেলায় কিন্তু আমি দেখছি এমন কিছু নাই যে না পাওয়া যায়, অনেক কিছুই কিন্তু উঠছে মেলাতে, আর অনেক মানুষ কেনাকাটা করছিল। তো আমরা ভাবছিলাম ফার্স্টে অনেক ঘোরাফেরা করবো আর কি, ঘুরে দেখবো যে মেলায় কি কি উঠছে, তারপরে বাচ্চারা যা কিনবে আর কি তাই কিনে দিব।
আগের তুলনায় এখন কিন্তু অনেক জায়গায় এখানে বাড়িয়েছে আর জায়গায় জায়গায় কিন্তু অনেক রাইডের ব্যবস্থা করা হয়েছে। এই যে একটা নতুন রাইড, এই রাইডের নাম কি আমি জানি না, এটা কিন্তু নতুন হয়েছে, এর আগে কিন্তু ছিল না। আর এই যে দেখেন চক্রিও ছিল, এইখানে কিন্তু এই দুইটা রাইড নতুন করা হয়েছে, অনেক জায়গা নিয়ে কিন্তু এই রাইড দুইটা বসানো হয়েছে। আর খুব ভালো লাগলো দেখে। আর এই যে দেখেন তিমি মাছের মুখ থেকে পানি বের হয়েছে, এই সবই কিন্তু এখন নতুন করা হয়েছে, এইগুলো কিন্তু ছিল না আগে থেকে। ওই দিন যাওয়ার পরে মনে হয়েছিল যে কঞ্জলতায় সব কিছুই মনে হয় নতুন, আর নতুনই সব কিছু বানানো হয়েছে, কিন্তু এই সবই কিন্তু আগে বানানো হয়েছে আর নতুন করে রং করা হয়েছে আর লাইটিং করা হয়েছে আর কিছু কিছু রাইড নতুন আনা হয়েছে। তো বাবুকে নিয়ে এখানে আসার পরে বাবু ফার্স্টে ঘোরে, প্রতিটা রাইড দেখে আর কি কোন রাইডে উঠবে, তারপরে সে ডিসাইড করে। আমার ছোটো বাবুর সাথে কিন্তু বড় দুইটাও এই একই কাজ করে। তো বড় দুইটা বলছিল যে আমরা উঠবো ম্যাজিক নৌকায়, আর ছোটো বাবু বলছিল যে আমি উঠবো প্লেনে। তো তাদের কথা শুনে কিন্তু আমি এইখানে ম্যাজিক নৌকার জন্য 3টা টিকিট নিয়েছি, কারণ আমার ছেলে মেয়ে আর সাথে ছিল আমার ভাগ্নি। আর বাবুর জন্য প্লেনের একটা টিকিট কাটছি, ভাই যেই রাইডেরই উঠবে না কেন সেইখানে এত পরিমাণ ভিড় আর সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। এই যে দেখেন বাবু কত সুন্দর করে টিকিট নিয়ে দাঁড়িয়ে আছে, কখন সে সিরিয়াল পাবে আর প্লেনের মধ্যে উঠবে। তো যাই হোক, এই যে বাবু কিন্তু তার সিরিয়াল পেয়ে গেছে, আর এইখানে যে কাকার দায়িত্বে ছিল সে বাবুকে সুন্দর করে বসিয়ে দিল। আর আমি কিন্তু বাবুর একটু একটু করে ভিডিও নিয়েছিলাম, এত ভালো লাগছিল, বাবুও কিন্তু অনেক খুশি। ওই যে বললাম বাচ্চাদের একটা বিনোদন পাওয়ার জায়গা, বাচ্চারা এখানে আসলে কিন্তু একেবারে খুশিতে মন প্রাণ ভরে যাবে। আর বাচ্চাদের লেখাপড়ার ফাঁকে ফাঁকে কিন্তু তাদেরকে মাঝে মাঝে ঘুরতেও নিতে হবে বাইরের। তো আমরা যখন আসছিলাম কুঞ্জলতায় তখন ছিল বিকাল, আর এই তো সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যায় কিন্তু সব লাইট জ্বলতেছে, মানে লাইটিং শুরু হয়ে গেছে, এত ভালো লাগছিল দেখে। এর এর ভিতরে কিন্তু আমার ছেলে মেয়ে দুইজন এই ম্যাজিক নৌকায় উঠছে, তাই আমি ওদেরকে একটু ভিডিও করলাম। আর এই যে দেখেন রাতের কুঞ্জলতা জাস্ট ওয়াও, চারদিকে শুধু লাইটিং আর লাইটিং, মনে হয়েছিল দিনের মতো। বাবুর কিন্তু প্লেনে ঘোরা শেষ, এখন হইতেছে নামার পালা আর কি। ঘোরার পরে হইতেছে কাকা একজন একজন করে এইখান থেকে নামিয়ে দেয়। ওদের রাইডে ওটা শেষ করে খাবার দাবার অর্ডার করবো এই জন্য যাইতেছিলাম, এর মধ্যে কিন্তু একেবারে বিদ্যুৎ চলে গিয়েছিল। বিদ্যুৎ যাওয়ার সাথে সাথে এখানে মাইকে বলে দিছিল আপনারা কেউ টেনশন করবেন না, আমাদের বিদ্যুতের ব্যবস্থা আছে। এর মধ্যে কিন্তু একেবারে বিদ্যুৎও চলে এসেছে। তারপরে চলে আসলাম খাবার দাবার যে এখান থেকে অর্ডার করব ওই জায়গায়। এখানে কিন্তু এক এক জায়গায় এক এক স্পেস করছে আর কি, খাবারের জায়গা আলাদা, রাইডের জায়গা আলাদা, ঘোরার জায়গা আলাদা, বাচ্চাদের দোলনা ঠোলনা মানে যত যাবতীয় যা সব কিছুই কিন্তু আলাদা আলাদা করে এখানে রাখছে। এত জায়গা নিয়ে কুঞ্জলতা বানানো হয়েছে, আমি যদি ভিডিও করি তাহলে পুরো ভিডিওটা আমার প্রায় 2 ঘন্টা সময় লাগবে। আর এই যে দেখেন দুইজন নাছোড়বান্দা, আমার ছোটো বাবু আর বড় ছেলে, ওরা কিন্তু একেবারে কোনো সময় ক্যামেরায় আসতে চায় না, মানে ভিডিও করতে গেলে ওরা হইতেছে ক্যামেরা থেকে একেবারে দূরে থাকে। তারপরে আমরা খাবার অর্ডার করার জন্য চলে আসলাম, আর অনেক কষ্ট করে কিন্তু এখানে সিট পাইলাম, কারণ হইতেছে ভিড়ই থাকে, মানে একেবারে সব জায়গায় ভিড় আর সিরিয়াল দিয়েই থাকে। অনেক সিরিয়াল দেওয়ার পরে কিন্তু আমরা একটা টেবিল পেলাম, আর টেবিলটা পেয়ে সবাই বসে পড়লাম। আর এখন হইতেছে আমরা খাবার অর্ডার করতেছিলাম, এর মধ্যে বাবু খাবারের তালিকাটা নিয়ে কিন্তু নিজে নিজেই দেখে খাবার অর্ডার করতেছিল। বাবু বলল ফার্স্টে বেলপুরি খাবে, কিন্তু বেলপুরি এখানে নাই, পাওয়া যাবে ফুচকা, তাই ফুচকা খেতে চাইলো। বাবু, রিহাম আর আমার ভাগ্নি, ওরা 3জন হইতেছে বেলপুরি খাবে, আর আমি আর আমার বড় ছেলে খাবো এখানে লুচি আর চাপ। লুচিটা এত পরিমাণ মজা হয় এইখানে, কি আর বলবো, সসটাও কিন্তু অনেক মজা। তারপরে আমাদের খাবারও চলে আসলো, আমরা কিন্তু খাবার শুরু করে দিলাম। বাবু আরও কিন্তু এরপরে বলছিল যে আমি লাচ্ছি খাবো, কিন্তু হাতে সময় ছিল না, যার কারণে আমরা অর্ডারও করতে পারি নাই। যেই সব খাবার এখানে খাওয়া হবে একসাথে অর্ডার করতে হয়, তারা একসাথে খাবার দিয়ে যায়, কারণ এখানে অনেক ভিড় আর অনেক মানুষ, তাই ওরা এক টেবিলে খাবার দিয়ে আবার অন্য টেবিলে চলে যায়, সহজেই কিন্তু ওদেরকে পাওয়া যায় না। যাই হোক, তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে কিন্তু বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। আর এই যে দেখেন এইখানের কি অবস্থা, মানুষ আর মানুষ, মানুষ ছাড়া কিন্তু কোনো কথাই নাই। খাবারের কিন্তু জায়গাটা অনেক বড়, অনেক টেবিল চেয়ার দেওয়া, তারপরে কিন্তু একেবারে জায়গা পাওয়া যায় না। তারপর আমি যাওয়ার সময় আমার ছেলে মেয়েকে বললাম আসো আমরা আর একটু ভিডিও করে নিই সবাই একসাথে। আর এই যে দেখেন কত সুন্দর করে গেট করা হয়েছে, গেটের সাথেও কিন্তু লাইটিং করা, অনেক ভালো লাগছিল।
আর রাতের ভিউটা জাস্ট ওয়াও, অনেক ভালো লাগছিল, অসাধারণ, এক কথায় অসাধারণ। যাই হোক, মাদারীপুর জেলার রাজর থানা ইসুফপুর ইউনিয়নে এত সুন্দর একটি জায়গা হয়েছে। আর আপনাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন। কুঞ্জলতা কিন্তু অসাধারণ একটি জায়গা, যে যে এখনও আসেন নাই অবশ্যই আসবেন, যে না আসছেন সে কিন্তু একেবারে মিস করবেন। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাই আমার পাশে থাকবেন।